ঘটাকরে উদযাপিত গড় শ্যামনগরে সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। গ্রামবাসীদের দাবি মেনে 2022 সালের 4 ফেব্রুয়ারি জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের গড় শ্যামনগরে গড়ে ওঠে সোমনাথ মন্দির। এই মন্দিরে শিবলিঙ্গের পাশাপাশি বিরাজমান শক্তিদেব বজরংবলীর মূর্তিও। রবিবার ঘটাকরেই অনুষ্ঠিত হল সোমনাথ মন্দিরের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এদিন মহাযজ্ঞের পাশাপাশি অত্যন্ত নিষ্ঠা সহকারে পূজাপাঠ করা হয়। শ্যামনগর সহ বৃহত্তর কাউগাছি অঞ্চলের মানুষজন মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে এদিন মধ্যাহ্ন ভোজনে অংশ নিলেন। মন্দির প্রাঙ্গণে হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস, কাউন্সিলর তাপস বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী রতন ধর, পার্থপ্রতিম সরকার ও শিবু সরকার সহ বিশিষ্টজনেরা। মন্দির কমিটির অন্যতম কর্তা তথা পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষ বলেন, গড় শ্যামনগরে রয়েছে বহু প্রাচীন ডাকাত কালী মন্দির। শক্তিদেবীর আরাধনা হলেও এখানে মহাদেব শিবের আরাধনা চল ছিল না। গ্রামবাসীদের বিশ্বাস ছিল শক্তিমায়ের আরাধনার পাশাপাশি এখানে মহাদেবের আরাধনারও প্রয়োজন। গ্রামবাসীদের সেই ইচ্ছে পূরণ করতেই 2022 সালে 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল সোমনাথ মন্দিরের। আমাদের সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস হয়েছিল আমাদের 2022 সালে 4 ফেব্রুয়ারি। আমাদের মুখ্য উদ্দেশ্যই ছিল আমাদের এই গড় শ্যামনগর তথা বৃহত্তর কাউগাছি অঞ্চলে বা শ্যামনগরের মানুষকে, একটা মানুষের আবেগ ছিল যে একটা ধর্মীয় স্থান যেখানে মানুষের সমাগম। তো সেই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে আমাদের, যেহেতু এখানে বহু পুরনো মন্দির আছে, যেহেতু এখানে ইতিহাস আছে গড় শ্যামনগরে, 1959 সালে যখন আমাদের রিফিউজি BRS-1 BRS-2 কলোনি গঠন হয়, সেই সময় এখান থেকেই ডাকনামা ডাকাত কালী মন্দির রয়েছে। কিন্তু শক্তির আরাধনা হলেও এখানে শিবের অধিষ্ঠান ছিল না। তাই আমাদের সমগ্র মানুষের একটা আকাঙ্ক্ষা বা একটা দাবি ছিল যে যেখানে শক্তির আরাধনা হয় সেখানে শিবের আরাধনা প্রয়োজন। তাই তাদের দাবি মাথায় রেখে আমরা 2022-এর 4 ফেব্রুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করি। তবে এদিন মন্দিরের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাঁকজমক সহকারেই করা হলো। আমাদের যে শিলালিঙ্গ আছে, শিবলিঙ্গ, সেই শিলালিঙ্গের আমাদের প্রথমে তার অভিষেক ঘটানো হচ্ছে। অভিষেকের পরে মানুষের সেই বর্ষবরণ হলো। তারপরে তার নিত্য পূজার যে আনুষঙ্গিক অঞ্জলি, মানুষের সবাই ভগবানকে গঙ্গা জল ও দুগ্ধ স্নানের মাধ্যমে স্নান পর্ব। তারপরেও এই বৃহত্তর গড় শ্যামনগর, নতুনপল্লী, BRS, আদিবাসী পাড়া, ক্ষুদিরাম এবং আপনার পরবর্তী তরুণ সংঘ ফিরাডোরের এখানে 3.5 থেকে 4 হাজার লোকের সমাগম হয়, যারা ভোগ প্রসাদ গ্রহণ করে এবং বিকেলবেলায় এবং এই ভোগ প্রসাদের বিতরণের অনুষ্ঠান পর্ব আমাদের সম্পন্ন হয়।